আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তারেক মোল্লা আছি টিকি ত্রিপলি এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমি আসলে অনেকেই প্রোগ্রাম সি এর নিয়ে ভিডিও চাইছেন, যে প্রোগ্রাম সি এর ব্রড কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করতে বলছেন সাজেশন ভিত্তিক। তো প্রোগ্রামিং সি এর আমরা যদি সাজেশন নিয়ে আলোচনা করি, সর্বপ্রথম কিছু আসলে প্রোগ্রাম নিয়ে বলা আছে, যে প্রথমে আমরা রাখছি জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লেখো, বা কোন সংখ্যাটা জোড় কোন সংখ্যাটা বিজোড় তা চেক করার প্রোগ্রাম। আসলে আমার কাছে বর্তমানে বই না থাকায় আমি শুধু সাজেশনটা দিচ্ছি, আপনারা এই টপিকস গুলো আসলে খুঁজে বের করে নেবেন বই থেকে। প্রথম টপিকস, যে জোড় বিজোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম লিখো, কোন সংখ্যাটা জোড় কোন সংখ্যাটা বিজোড় তা চেক করার প্রোগ্রাম। দ্বিতীয় যে প্রোগ্রামটা আমাদের রাখা হয়েছে সেটা হলো কোন বছর লিপ ইয়ার কিনা, কোন বছর লিপ ইয়ার কিনা তা চেক করার প্রোগ্রাম। অবশ্যই অনুরোধ থাকবে যে বই থেকে আসলে আপনারা প্রোগ্রামগুলো খুঁজে নেবেন। আর যদি কারো প্রোগ্রামের এই টপিকস গুলার কোনো প্রয়োজন হয়, যে আসলে এইগুলা খুঁজে পাচ্ছি না, এটার অ্যান্সারটা আপনাদের প্রয়োজন, তাহলে অবশ্যই আমার কাছে এর পিডিএফ ফাইল আছে। পিডিএফ ফাইলের জন্য প্রয়োজনে আমাকে বলবেন, কিন্তু আমি আশা করি আপনারা বই থেকে খুঁজে পাবেন। আর আমার সাথে যোগাযোগ করাটা আপনাদের জন্য একটু লং প্রসেস হয়ে যায়, তো সকলকে একটু কষ্ট করে বই থেকে খুঁজে নেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো আমরা কোন বছর লিপ ইয়ার কিনা তা চেক করার প্রোগ্রামের পর রাখা হয়েছে যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তর করার প্রোগ্রাম। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইটে রূপান্তরের প্রোগ্রাম। পরবর্তী যে প্রোগ্রামটা রাখা হয়েছে সেটা হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামের পর চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। ত্রিভুজের পর আপনারা পড়বেন চতুর্ভুজের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম। তারপরে আপনারা পড়বেন পরবর্তীতে বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি নির্ণয়ের প্রোগ্রাম। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটাও পড়বেন এবং বৃত্তের পরিধি নির্ণয়ের প্রোগ্রামটাও পড়বেন। তারপরে আমাদের যে টপিকস রাখা হয়েছে সেটা হলো 1, 2, 3, 4 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। এটা আপনারা টপিকস ওয়াইজ খুঁজে তারপরে প্রোগ্রামটা করে নেবেন। তারপরে আমাদের আরেকটা টপিকস রাখা হয়েছে সেটা হলো 1 থেকে n পর্যন্ত সকল জোড় সংখ্যা প্রিন্টের প্রোগ্রাম। 1 থেকে n পর্যন্ত সকল জোড় সংখ্যা প্রিন্টের প্রোগ্রাম। তারপরে a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 1 পাওয়ার 3 প্লাস 2 পাওয়ার 3 প্লাস 3 পাওয়ার 3 প্লাস 4 পাওয়ার 3 প্লাস m পাওয়ার 3 পর্যন্ত যোগফল নির্ণয়ের প্রোগ্রাম। তারপরে আমাদের রাখা হয়েছে যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের প্রোগ্রাম। দ্বিঘাত সমীকরণ এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের প্রোগ্রাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপরে আমাদের রাখা হয়েছে 3 সংখ্যার মাঝে বৃহত্তম বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। 3টে সংখ্যার মাঝে বৃহত্তমর জন্য আপনারা প্রোগ্রামটা পড়বেন এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের প্রোগ্রামটাও একটু ভালো করে পড়ে নেবেন। আর এইগুলো কিন্তু যেগুলো রাখা হয়েছে খুব বেশি ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলোই আপনাদের জন্য রাখা হয়েছে, তো এর থেকে আসলে বাদ দেওয়ার চেষ্টা করবেন না। লাস্টে আমরা একটা থিওরি রাখছি, এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো আলোচনা করো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টপিক, আপনি একবার পড়লেই খুব সহজে ক্যারি করতে পারবেন। এটা আসলে কোনো কঠিন কোনো জিনিস না, খুবই ইজি একটা প্রসেস, যে প্রোগ্রাম পরিকল্পনার ধাপগুলো আলোচনা করো। একটু খুঁজে ভালো করে পড়ে নেবেন। আমরা টোটাল বই থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 টোটাল আমরা এখানে 12টা ব্রড কোশ্চেন রাখার চেষ্টা করছি। এর থেকে শর্ট আসলে দেয়া সম্ভব না। আর প্রোগ্রামিং এ এক প্রকার আপনার কমনটা আসে, কিন্তু বারবার একই কোশ্চেন রিপিট করে এমন না। আপনার এখান থেকে আসলে আপনি চাইলে বাদ দিতে পারবেন না, আপনার সবগুলোই ভালো করে পড়তে হবে। আর সবগুলো যদি ভালো করে করেন তাহলে আপনি পরীক্ষার হলে গিয়ে একটা ভালো কাঙ্ক্ষিত একটা প্রশ্নে আপনি অ্যান্সার দিতে পারবেন ইনশাআল্লাহ।
তো আমার বাসায় বসে ভিডিও করা লাগতেছে, অনেকেই প্রোগ্রামিং সি এর জন্য খুব বেশি রিকোয়েস্ট করতেছেন, এই কারণে আমি বাসায় বসে ভিডিওটা করলাম এবং সকলকে আমার ভিডিও ফলো করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে এই পর্যন্তই থাকবে। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।